সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর করেছে। আজকে নতুন আরেকটা ফোন নিয়ে চলে আসলাম, আর আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম মোটো থেকে মোটোরোলা 15 ফিউশন। কোথায় লেখা আছে? এই যে ইকো 15 ফিউশন। চলো এটা আজকে আনবক্সিং করে দেখা যাক। আর তার আগে বলে রাখি, এটা হচ্ছে 12256, যেটা রাউন্ড পড়েছে আমার 25,000 টাকায়। চলো দেখি কি এসেছে। কাছে নিয়ে এসো ফোন। উফ, নতুন ফোনের সেন্টটাই আলাদা রকম। ফোনের পিছনটা দেখো, এটা হচ্ছে পিঙ্ক কালারের। অবশ্য ফোনটা আগে আনবক্সিং করা হয়ে গেছে, তাও আবার নতুন করে তোমাদের দেখানোর জন্য আনবক্সিং করছি। এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, যেটা 8128 যেটা আছে সেটা হচ্ছে পড়বে 23,000 টাকা। আর 23,000 টাকায় কার্ভ ডিসপ্লে পাওয়া মানে অনেক বড় ব্যাপার। তো যাই হোক, এটা আমি নিয়েছি 12256, পড়েছে আমার 25,000। এর ব্যাটারি এমএজ হচ্ছে 5,000। ফোনের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখো কেমন স্মুথ। আর এটা রিফ্রেশ আছে 144, যেটা তোমাদের সামনে দেখাচ্ছি আমি। কাছে নিয়ে শোনা ফোন। এই যে রিফ্রেশ আছে 144, যেটা আরো স্মুথ কাজ করে। আর অটো করে রাখাটাই ভালো, বেটার আমার যেটা মনে হয়। অটো থাকলেই সব থেকে ভালো। তো এর ক্যামেরা আর ডিসপ্লের কোয়ালিটি আমি দেখাবো, সমস্যা নেই। আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করে দিও, কমেন্ট করে আমাকে বলো কি কি প্রবলেম আছে না আছে, সব আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14-তে আসছে, 14-এ আসছে। ফোনের পিছনে আছে উপরেরটা 50 মেগাপিক্সেলের, আর নিচেরটা 13 মেগাপিক্সেল, আর সামনে দেওয়া আছে 13 মেগাপিক্সেল। আর এর ডুয়েল ক্যামেরা আছে, যেটা হচ্ছে উপরে লেখা আছে দেখো ডলবি মিউজিক, যেটা উপরেও বাজবে নিচেও আছে দুটো। আর এখানে একটাই সমস্যা, যেটা হচ্ছে এখন যে ফোনগুলোর যেটা করেছে, হেডফোনের জ্যাক সেটা বন্ধ করে দিয়েছে। এখন এটাই চার্জ হবে, এটাই হেডফোন জ্যাকের কাজ করবে। তো যাই হোক, যেটা কোম্পানি বের করেছে সেটাই চালাতে হবে। কিন্তু যদি কেউ 25,000 টাকার ভিতরে ফোন নিতে চায়, তাহলে এই ফোনটা বেস্ট। 25,000-এর ভিতরে ক্যামেরার দিক থেকে হয়তো ডুয়েল স্পিকার, সাউন্ড শুনেও মজা লাগে। আর এটা হচ্ছে চার্জার হচ্ছে 68 ওয়াটের, যেটা চার্জ হতে টাইম লাগে ওই 40 থেকে 50 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এবার ডিসপ্লেটা একটু দেখে নাও। এর ক্যামেরা টেস্ট করা যাক এখন। এবার ভিডিওটা তোমরা দেখো। এই ফিচার্সটা আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যখন জুম করি তখন সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে।